বাদশারা আজকে কোথায়, ক্ষমতাওয়ালারা কোথায়, অহংকারীরা আজকে কোথায়, স্বৈরাচারীরা আজকে কোথায়, যারা দুনিয়ার একটা ক্ষমতা পাওয়ার পরে, একটা চেয়ার পাওয়ার পরে আমার বিরুদ্ধে কথা বলেছিলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলাম, হজের বিরুদ্ধে কথা বলেছিলাম, ওমরার বিরুদ্ধে কথা বলেছিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছিলাম, ক্ষমতার দাপটে ওলামায়ে কেরামের হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাইয়া জেলখানায় বন্দী করে রেখেছিলাম। আজকে তোমরা কোথায়? জমিনের শাসকরা আজকে কোথায়? স্বৈরাচারীরা আজকে কোথায়? জালিমরা আজকে কোথায়? আল্লাহর নবী বলেন কেউ কোনো জবাব দিবে না, কেউ কোনো জবাব দিবে না। হামান জবাব দিবে না, কারুন জবাব দিবে না, সাদ্দাত জবাব দিবে না, ফেরাউন জবাব দিবে না, নমরুদ জবাব দিবে না, এই পৃথিবীর কোনো বাদশা জবাব দিবে না। সেদিন আল্লাহ নিজেই জবাব দিবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের ক্ষমতা রাজত্ব একমাত্র আমি আল্লাহর হাতে। কথা ঠিক না বেঠি? যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাবটা সহজ হবে, আর যার পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে তার হিসাবটা অনেক কঠিন হবে। যেই জন্য সে মৃত্যু কামনা করবে, মৃত্যু কামনা করবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই লোকটা দুনিয়াতে থাকতে তার টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, আনন্দের অভাব ছিল না, উল্লাসের অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। কত নরম নরম গদির মধ্যে সে ঘুমাইছে, কত দামি দামি গাড়ি সে ব্যবহার করেছে, ব্র্যান্ডের পেনশন ব্যবহার করেছে, ব্র্যান্ডের পোশাক সে ব্যবহার করেছে, পরিধান করেছে। দুনিয়াতে ক্ষমতার অভাব ছিল না, টাকা পয়সার কিচ্ছুর অভাব ছিল না, কিন্তু একটাই সমস্যা ছিল, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিধান মানে না, রসুলের তরিকা মানে না। এই জন্য লোকটার পিছন দিক থেকে আমলনামা দেওয়া হবে, তখন সে মৃত্যু কামনা করবে, তারপরে তাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেন কিন্তু লোকটা দুনিয়াতে থাকতে অনেক আনন্দের মাঝে ছিল, একটাই তার মধ্যে অভাব ছিল, শুধু ঈমানের দৌলতটা ছিল না। ঠিক না বেঠি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দান এমন একটা জায়গা যেখানে কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে। ঠিক না বেঠি? কথা বলেন। কিছু গোপন থাকবে? ভাই কথা বলেন না, গোপন থাকবে? আজ থেকে তো অনেক কিছু গোপন রাখা যায়, আজকে তো অনেক কিছু গোপন রাখা যায়। অনেক বড় বড় দুর্নীতি করেও আমরা গোপন রাখতে পারি, অনেক বড় বড় অন্যায় করেও আমরা গোপন রাখতে পারি, মানুষকে হত্যা করেও আমরা গোপন রাখতে পারি। কিন্তু কিয়ামতের ময়দানে ছোট বড় কোনো কিছুই গোপন থাকবে না, সব কিছু আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, সব কিছু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। সেদিন কোনো বিষয় গোপন থাকবে না, ছোট কিংবা বড়, সব কিছু ওই দিন প্রকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ বলেন সেদিনকে তোমরা ভয় করো, যেদিন মানুষের গোপন গোপন বিষয়গুলো প্রকাশ করে দেওয়া হবে। যেই বিষয়টা ভাইয়ারা আমার, আমি আর আপনি ছাড়া কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। স্বামী কি করেছে স্ত্রী জানে না, স্ত্রী কি করেছে স্বামী জানে না, সরকার কি করেছে জনগণ জানে না, জনগণ কি করেছে সরকারে জানে না। আল্লাহ বলেন গোপন গোপন বস্তুগুলো সেদিনকে প্রকাশ করে দেওয়া হবে, গোপন গোপন বিষয়গুলো সেদিন প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ বলেন তারপরে সেদিন তাদের কোনো শক্তি থাকবে না, নিজস্ব কোনো শক্তি থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন একমাত্র সাহায্য থাকবে আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত আর কোনো সাহায্য থাকবে না, আল্লাহ তাআলার শক্তি ব্যতীত আর কোনো শক্তি থাকবে না, ঈমানি শক্তি ব্যতীত আর কোনো শক্তি থাকবে না। আল্লাহ বলেন যেদিন সব বিষয় প্রকাশ করে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, কে কোথায় কোন জায়গায় কি করেছি না করেছি, কে কি পরিমাণ দুর্নীতি করেছি গুনাহ করেছি, সব কিছু সেদিন প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহ বলেন সেদিন মানুষের নিজস্ব কোনো শক্তি থাকবে না, সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। ঠিক না বেঠি? বলেন সেদিন কোনো সাহায্যকারী থাকবে? দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ দৌড়িয়ে আসে সাহায্য করার জন্য, পাশে দাঁড়ানোর জন্য কত মানুষ দৌড়িয়ে আসে। এই মুহূর্তে কেউ যদি অসুস্থ হয়ে যায়, সকলে দৌড়িয়ে আসবে তাকে হাসপাতালে নেওয়ার জন্য, তাকে চিকিৎসা করানোর জন্য। আপনারা বলেন কিয়ামতের ময়দানে যদি আমরা বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, বাম হাতে যদি আমলনামা দেওয়া হয়, পিছন দিক থেকে যদি আমলনামা দেওয়া হয়, বলেন তো সেদিন কি আমাদের কোনো সাহায্যকারী থাকবে? বলেন না ভাইয়ারা আমার, কোনো সাহায্যকারী থাকবে? থাকবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই আমলনামার ব্যাপারে আল্লাহ তাআলা
অন্য সূরার মধ্যে বলেন ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলেন যেদিন তোমাদের কোনো বিষয় গোপন থাকবে না, সব কিছু উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহ বলেন যেদিন তোমাদেরকে আমি আল্লাহর কাছে কি করা হবে, উপস্থিত করা হবে। আমি আল্লাহর কাছে যেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, সেদিন তোমাদের কোনো বিষয় গোপন থাকবে না, তোমাদের সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ তারপরে বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, অতঃপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, তখন সে বলবে হে আমার আত্মীয় স্বজনরা, হে হাসরবাসীরা, তোমরা নেও এই যে আমার আমলনামা, তোমরা আমার আমলনামা পড়ে দেখো। বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন ওই ব্যক্তি বলতে থাকবে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হে আল্লাহর বান্দারা, আজকে আমার ডাইন হাতে আমলনামা দেওয়া হয়েছে, তোমরা আমার আমলনামা নাও, আমার আমলনামা নিয়ে তোমরা পড়ে দেখো। দুনিয়ার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, কোনো নাফরমানি করি না, শিরিক করি না, কুফরি করি না, নেফাকি করি না, শিরিকি কোনো কথা বলি না, কুফরি কোনো কথা বলি না। হে আল্লাহর বান্দারা, এই যে নাও আমার আমলনামা, আমার আমলনামা আল্লাহ তাআলা ডাইন হাতে দান করেছে, তোমরা আমার আমলনামাটা নিয়ে পড়ো। তারপর ওই বান্দা বলবে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে থাকতে আমি ধারণা করতাম, আমি বিশ্বাস করতাম আমার আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সাথে আমাকে মুলাকাত করতে হবে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে, এই কথাটা আমি দুনিয়াতে থাকতে বিশ্বাস করতাম। তারপরে সে বলবে পাহুয়া ফি আইশাতিন রাদিয়া, এই লোকটার ব্যাপারে বলা হবে এই লোকটা আজকে সন্তুষ্টজনক জীবন যাপন করবে, আনন্দের জীবন যাপন করবে, খুশির জীবন যাপন করবে, সে খুশিতে থাকবে, আনন্দের মাঝে থাকবে, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সেদিন তার আনন্দ শেষ থাকবে না, খুশি তার শেষ থাকবে না, খুশি আর খুশি, আনন্দ আর আনন্দ। দুনিয়াতে যখন ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে যখন রেজাল্ট আউট হয়, যখন শুনতে পারে, জানতে পারে সে পাস করেছে, বলেন তো ওই সময় কি তাদের আনন্দের কোনো সীমা থাকে? হ্যাঁ, নাচানাচি শুরু করে দেয়। পরীক্ষার রেজাল্ট বাবাকে দেখায়, মাকে দেখায়, চাচাকে দেখায়, দাদা দাদিকে দেখায়, মিষ্টির অর্ডার দেওয়া হয়, বিভিন্ন ভাবে তারা আনন্দ উল্লাস করতে থাকে। আল্লাহ বলেন ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই মানুষগুলা আনন্দের কারণে, খুশির কারণে বলতে থাকবে এই যে নাও আমার আমলনামা, তোমরা পড়ে দেখো আজ আমার আমলনামার মধ্যে কি লেখা আছে। দুনিয়ার জীবন আমি কোনো গুনাহ করি না, কোনো অন্যায় করি না, কোনো জুলুম করি নাই। দুনিয়াতে থাকতে আমি ধারণা করতাম, বিশ্বাস করতাম যে আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, আমার জীবন হিসাব দিতে হবে। সেই বিশ্বাসের কারণে দুনিয়ার জীবনে আমি কোনো গুনাহ করি নাই, কোনো পাপ করি নাই। যার অন্তরে বিশ্বাস থাকবে যে আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, আমার জীবনের হিসাব দিতে হবে, ওই মানুষটার দ্বারা দুনিয়াতে বড় তো দূরের কথা, ছোট কোনো গুনাহ করাও সম্ভব নয়। কি বলেন আপনারা, ছোট গুনাহ করা সম্ভব? যেই মানুষটা ভাবে আল্লাহর আদালতে আমার জীবনের হিসাব দিতে হবে, ওই মানুষটা কি কখনো গুনাহ করতে পারবে? কথা বলেন না ভাইয়ারা, আমার গুনাহ করতে পারবে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন যার আমলনামা তার ডাইন হাতে দেওয়া হবে, ওই মানুষটা অন্যান্য মানুষদেরকে হাসরবাসীকে ডেকে বলবে তোমরা আমার আমলনামাটা নিয়ে পড়ো। আল্লাহ বলেন ওই ব্যক্তি বলবে দুনিয়াতে থাকতে আমি এটা ধারণা করেছিলাম, বিশ্বাস করেছিলাম আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ বলেন যে এই ব্যক্তির আমলনামা ডাইন হাতে দেওয়া হবে, এই মানুষটা আনন্দের মাঝে থাকবে, সন্তুষ্টজনক জীবন যাপন করবে। আল্লাহ তাআলা তারপরে বলেন ফি জান্নাতিন আলিয়া, সে সুউচ্চ জান্নাতের মধ্যে বসবাস করবে, সুউচ্চ জান্নাতের মধ্যে সে প্রবেশ করবে। আল্লাহ তারপরে বলেন কুতুফুহা দানিয়া, ও আমার বান্দারা তোমরা কি জানো জান্নাতের পরিবেশটা কেমন হবে?
আল্লাহ বলেন যেই মানুষগুলোর আমলনামা ডাইনে হাতে দেওয়া হবে ওই মানুষগুলো আনন্দজনক জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তাদেরকে সুউচ্চ জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ তাআলা তারপরে বলেন ওই জান্নাতের ভিতরে যত ফল থাকবে সমস্ত ফলগুলা তাদের নিকটবর্তী থাকবে, বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতের ফলমূল, জান্নাতে আপেলের বাগান বলেন, কমলা, মালতা, কাঁঠাল, আম, জাম, যত ধরনের ফল আছে সমস্ত ফলগুলা তাদের হাতের নাগালে থাকবে। দুনিয়ার ফলের গাছ উপরে থাকে কি ফল, নিচে থাকে শিকড় মূল। আর হাদিসের কিতাবের মধ্যে আসছে জান্নাতের ফল গাছগুলা উপরে থাকবে কি শিকড়, নিচের দিকে থাকবে ফলমূল। আল্লাহ তাআলা রাসূল বলেন দুনিয়াতে মানুষ ফল খেতে হলে ফলের গাছের কাছে যেতে হয়, ফল পাড়তে হয়, ছিঁড়তে হয়, তারপরে সেটা হাতে নিয়ে কাটতে হয়, তারপরে মুখে দিতে হয়। কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আনার ফল খেতে মনে চাইবে, ওই আনার ফলের গাছটা তার নিকটে চলে আসবে, ফলটা তার মুখের কাছে চলে আসবে। বান্দা নিজ হাতে ধরা লাগবে না, আনার ফল তার মুখে যাবে, একটা কামড় দিবে একরকম মজা পাবে, আরেকটা কামড় দিবে আরেক রকম মজা পাবে। কোন হাদিসে আসছে একটা ফলের ভিতরে 70 রকমের মজা পাবে। ফল খাওয়া শেষ, আবার সেই জায়গা আল্লাহ তাআলা আরেকটা ফল সাথে সাথে তৈরি করে দিবে। এটা আল্লাহ তাআলা বলেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বান্দা জান্নাত এমন একটা জায়গা যেই জান্নাতে তোমরা যা চাইবে আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দিবে, সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন জান্নাত এমন একটা জায়গা যেই জান্নাতের ভিতরে ফলমূলগুলা তোমাদের হাতের নাগালে থাকবে। আল্লাহ তাআলা তারপরে বলেন তখন জান্নাতীদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু হানিআ। ও আল্লাহর বান্দারা, তোমরা আজকে খাও, পান করো, খাও, তোমরা পান করো আর আনন্দ করো। আল্লাহ বলবেন কেন জানো, কিসের বিনিময়ে জানো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার জীবনে তোমরা নেক আমল করেছিলা, সৎ আমল করেছিলা, সত্যের পথে তোমরা চলেছিলা, সত্যের পথে তোমরা সংগ্রাম করেছিলা। এই জন্য আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে এমন জান্নাত দান করেছেন যেই জান্নাতের ভিতরে ফলমূলগুলা তোমাদের হাতের নাগালে। তখন তাদেরকে বলা হবে তোমরা খাও আর পান করো। জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 4টা নহর কি করবেন, তৈরি করে দিবেন। 1 নম্বরে স্বচ্ছ পানির নদী, 2 নম্বরে দুধের নদী, 3 নম্বরে মধুর নদী, 4 নম্বরে হলো মদের নদী। এই 4টা নদী আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতে রেডি করে রেখেছেন, সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা আল্লাহর নবী বলেছেন ইন্না ফিল জান্নাতি বাহরাল মা ওয়া বাহরাল আসাল ওয়া বাহরাল লাবাব ওয়া বাহরাস শারাব। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই জান্নাতের ভিতরে দুধের নদী রয়েছে, জান্নাতের ভিতরে মদের নদী রয়েছে, জান্নাতের ভিতরে মধুর নদী রয়েছে, জান্নাতের ভিতরে পানির নদী রয়েছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাদ্দাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসানিল মুসাফফা। আল্লাহ তাআলা বলেন আমি আমার মুত্তাকি বান্দা বান্দীদের জন্য যেই জান্নাতটা রেডি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, আল্লাহ বলেন সেই জান্নাতের দৃষ্টান্ত হলো ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ বলেন সেই জান্নাতের ভিতরে নির্ভেজাল আর্সেনিক মুক্ত পানির নদীর ব্যবস্থা রয়েছে। আল্লাহ বলেন সেই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদের জন্য নির্ভেজাল পিওর মধুর নদীর ব্যবস্থা করে রেখেছি। আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ বলেন স্বচ্ছ কি করেছি, পানির নদীর ব্যবস্থা করেছি, দুধের নদীর ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন যেই দুধের স্বাদ লামিয়া তাগাইয়ার তামুহু, কখনো কি হবে না, পরিবর্তন হবে না, নষ্ট হবে না। আল্লাহ বলেন এমন নদী, এমন মধুর নদী যেই মধু একবারে পিওর হবে, খাঁটি হবে। আল্লাহ 4 নম্বরে বলেন একটা কি থাকবে, মদের নদী থাকবে, যেটাকে শারাবান তাহুরা বলা হয়। দুনিয়াতে মদ পান করলে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, দুনিয়াতে মদ পান করলে মানুষ মাকে বউ বলে ফেলে, বউকে মা বলে ফেলে। আল্লাহ বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। ওই জান্নাতের মদ এমন পবিত্র মদ যেই মদ পান করলে কোনোদিন মানুষের মাথার মস্তিষ্ক নষ্ট হবে না, সুবহানাল্লাহ।
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, জান্নাত এমন জায়গা যেই জান্নাতে যাওয়ার পরে মানুষ কোনোদিন রান্না করতে হবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন কর্ম করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে পেশাব করা লাগবে না, পায়খানা করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন দাঁত ব্রাশ করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন জামা কাপড় ধৌত করা লাগবে না। সহিহ মুসলিমের বর্ণনা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ফিহা ওয়া লা ইয়াবুলুনা ওয়া লা ইয়াতাগাওয়াতুনা ওয়া লা ইয়াকুলুনা ওয়া লা ইয়ামতাকিতুনা। ক্বালু ফামা বালুত তুআম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা জুশাগুন ওয়া রাশগুন কারাশিল মিসকি ইউলহামুনা তাসবিহা ওয়াত তাকবীর কামা তুলহামুনান নাফস। আল্লাহর নবী একদিন সাহাবাই কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, নিশ্চয়ই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা খানা খাবে, পানি পান করবে, কিন্তু তারা পেশাব করবে না, পায়খানা করবে না। জান্নাতীদের মুখ থেকে থুতু বের হবে না, জান্নাতীদের নাক দিয়ে কোনোদিন ময়লা বের হবে না। আল্লাহর নবী যখন এমন কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই জান্নাতীরা খাবে, পানি পান করবে, আপনি বললেন পেশাব করা লাগবে না, পায়খানা করা লাগবে না। ও নবীজি, তাদের খাবার যাবে কোথায়, পানি যাবে কোথায়? দুনিয়াতে মানুষ খাইলে, পান করলে পেশাব করা লাগে, পায়খানা করা লাগে, লাগে কিনা ভাই? কথা বলেন না, লাগে কিনা? যদি কোনো মানুষের পেশাব পায়খানা একেবারে বন্ধ হয়ে যায়, ডাক্তারের কাছে নেওয়ার পরও পেশাব পায়খানা চালু হয় না, আপনারা বলেন তো এই মানুষটা কি দুনিয়াতে বেঁচে থাকার কোনো আশা করা যায়? একটু কথা বলেন না, আশা করা যায়? আশা করা যায় না। আল্লাহর নবী যখন এমন কথা বললেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই, একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, পানি পান করবে, পেশাব করা লাগবে না, পায়খানা করা লাগবে না। ও নবীজি, তাদের খাবার যাবে কোথায়, পানি যাবে কোথায়? আল্লাহর নবী জবাব দিলেন, হে আমার সাহাবীরা শোনো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, পানি পান করবে, একটা ঢেকুর দিবে, ঢেকুরের সাথে তাদের পেটের খাবারগুলো হজম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, দুনিয়াতে মানুষ খানা খাওয়ার পরে যখন ঢেকুর দেয়, ঢেকুরের সাথে দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, খানা খাওয়ার পরে, পানি পান করার পরে তারা যে ঢেকুর দিবে, ওই ঢেকুরের সাথে তাদের পেটের খাবার হজম হয়ে যাবে। নবীজি বলেন, কিন্তু তাদের ঢেকুরের সাথে দুর্গন্ধ বের হবে না, ওই ঢেকুরের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। আল্লাহর নবী তারপরে বললেন, হে আমার সাহাবীরা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে খানা খাবে, পানি পান করবে, তখন তাদের শরীর থেকে চিকুন চিকুন একটা ঘাম বের হবে, গাম বের হবে, ওই গামের সাথে তাদের পানীয় বস্তু হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ যখন গামিয়ে যায়, মানুষের শরীর থেকে যখন গাম নির্গত হয়, তখন ওই গামের থেকে দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, পানি পান করার পরে যখন তাদের শরীর থেকে ঘাম বের হবে, আল্লাহর নবী বলেন, তখন ওই গামের সাথে মেশকাম্বরের ঘ্রাণ বের হবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলে দিলেন, ও জান্নাতীরা, আজকে তোমাদের ডাইন হাতে আমলনামা দেওয়া হলো, কেননা তোমরা দুনিয়াতে থাকতে ডাইনপন্থী ছিলা, বামপন্থী ছিলা না। দুনিয়াতে থাকতে তোমরা ডাইনপন্থী ছিলা, বামপন্থী ছিলা না। এই ডাইন হাতে আমলনামা দেওয়ার কারণে আজ তোমাদেরকে জান্নাত দেওয়া হলো। ওই জান্নাতের ভিতরে ফলমূলগুলো তোমাদের কাছে থাকবে। আল্লাহ বলেন, তোমরা খাও, পান করো, আনন্দ করো। আল্লাহ বলেন, কিসের বিনিময়ে জান্নাত পাইলা জানো? কিসের বিনিময়ে এত আনন্দজনক তোমরা জীবন পাইলা জানো? কিসের বিনিময়ে তোমরা এত সুন্দর জান্নাত পাইলা জানো? আল্লাহ বলেন, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার জীবনে তোমরা কি করেছিলা? নেক আমল করেছিলা। দুনিয়ার জীবনে তোমরা সৎ আমল করেছিলা। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা সৎ আমল করবে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, ঈমান তো ঠিক আছে। আল্লাহ বলেন, এটা হলো ধোঁকাবাজি কথা।
এটা হলো মিথ্যা কথা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা সৎ আমল করবে, নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহর নবী বলেছেন 4টা নদী প্রবাহিত হবে। কয়টা নদী ভাইয়েরা আমার বলেন? 4টা নদী প্রবাহিত হবে। আল্লাহ বলেন ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমি আল্লাহ নিজেই তাদের মেহমানদারি করব। বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের ভিতরে আমার আল্লাহ নিজেই আমাদের মেহমানদারি করবে। ভাইয়ারা আমার, বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হিজরত করে মক্কা ছেড়ে যখন মদিনার মধ্যে আসলেন, আসার পরে আব্দুল্লাহ বিন সালাম এখন ইসলাম গ্রহণ করে না, ইহুদি ধর্মের অনেক বড় একজন পণ্ডিত ছিলেন। তিনি যখন জানতে পারলেন আখিরি জামানার পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে আসছে, এই কথা শোনার পরে তিনি তিনার বাগান থেকে বিভিন্ন ধরনের কিছু খেজুরি নিলেন। ওই খেজুর নিয়ে নবীজির দরবারের মধ্যে গেলেন। যে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই মাত্র নবীর চেহারার দিকে তাকাইলেন, তাকানোর সাথে সাথে আব্দুল্লাহ বিন সালাম বলতে লাগলেন, লাইসা বিওয়াজহিন কাযাব, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। আমি আব্দুল্লাহ তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার নবীর যেই ধরনের বিবরণ পেয়েছি, তিনার চেহারা কেমন হবে, তিনার চোখ কেমন হবে, তিনার কান কেমন হবে, তিনার হাত কেমন হবে, তিনার শরীরের গঠন কেমন হবে, তার দিকে তাকাইতে দেনি তাওরাত কিতাবের বিবরণের সাথে মিলতে দেরি হয় না, ইনজিল কিতাবের সাথে মিলতে দেরি হয় না, জাবুর কিতাবের সাথে মিলতে দেরি হয় না। আব্দুল্লাহ দেখছে তো আমার নবীকে চিনে ফেলছে। সুবহানাল্লাহ। দেখতে দেরি, চিনতে কি হয় না বলেন? দেরি হয় না। তারপর আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করে না। আমার নবীকে ডেকে বলেন, নবীজি আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই, যদি আপনি আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারেন আমি আর দেরি করব না, ইসলাম গ্রহণ করে ফেলবো। বলি সুবহানাল্লাহ। বলেন তো প্রশ্ন কয়টা? সবাই বলেন না কয়টা? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ বলো তোমার কি প্রশ্ন, তুমি বলো। আব্দুল্লাহ তাও বললেন, কে নবী আমি যেই প্রশ্নগুলো আপনাকে করব নবী ব্যতীত পৃথিবীর কেউ জবাব দিতে পারবে না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তোমার প্রশ্নগুলো তুমি আমাকে করো। আব্দুল্লাহ 1 নম্বরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই কিয়ামতের প্রথম আলামত কি হবে। 2 নম্বরে প্রশ্ন হলো সন্তান কখন বাবার মতন হয়, আবার সন্তান কখন মায়ের মতন হয়। 3 নম্বর প্রশ্ন হলো নবীজি জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম কিসের দ্বারা নাস্তা করবে? চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনো জবাব দেয় না, মাথা মোবারক নিচু করে নবীজি বসে রইলেন। কিছুক্ষণ পরে আমার আপনার নবী মাথা মোবারক উত্তোলন করে বললেন, আব্দুল্লাহ নাও তোমার প্রশ্নের জবাব নিয়ে নাও। আব্দুল্লাহ বলে, নবীজি ব্যাপার কি, কারণটা কি? আপনাকে প্রশ্ন করার পরে সাথে সাথে আপনি আমাকে জবাব দেন নাই, কিছুক্ষণ চুপ করে রইলেন, এখন আবার আপনি আমার প্রশ্নের জবাব দিতেছেন, আপনাকে কে এই বিষয়গুলো বলে গেছে আমি জানতে চাই। আব্দুল্লাহ যখন এই কথা বলল, আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হে আব্দুল্লাহ যেই পর্যন্ত আরশ আজিমের মালিক আমার কাছে কোনো সংবাদ না পাঠায় সেই পর্যন্ত আমি কোনো কথা বলতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ শোনো শোনো, এই মাত্র জিবরাইল আমার কাছে আসছে, এসে তোমার 3টা প্রশ্নের জবাব দিয়ে গেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শোনো, 1 নাম্বার তোমার প্রশ্ন ছিল কিয়ামতের আলামত কি হবে। হে আব্দুল্লাহ কিয়ামতের আলামত হলো পূর্ব দিক থেকে একটা ধোঁয়া বের হবে, ধোঁয়া, ওই ধোঁয়াটা মানুষকে তাড়াইতে তাড়াইতে পশ্চিম দিকে নিয়ে যাবে। আব্দুল্লাহ বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি সত্য বলেছেন, পূর্বের কিতাবগুলোর মধ্যে আমি এমনটাই পেয়েছি। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ তোমার 2 নাম্বার প্রশ্নের জবাব নাও। স্বামী স্ত্রী সঙ্গম করার সময় স্বামীর বীর্যের উপরে স্ত্রী বীর্য যখন প্রাধান্য পায়, আল্লাহর নবী বলেন ওই সময় সন্তানটা মায়ের আকৃতি ধারণ করে, ওই সময় সন্তানটা মায়ের সুরূপ ধারণ করে। দেখবেন সন্তান কিছু মায়ের মতন হয়, কিছু বাবার মতন হয়। আল্লাহর নবী তারপরে বললেন, আব্দুল্লাহ স্বামী স্ত্রী সঙ্গম করার সময় স্ত্রী বীর্যের উপরে স্বামীর বীর্য যখন প্রাধান্য পায় তখন সন্তানটা বাবার আকৃতি ধারণ করে, চাচার মতন হয়, জ্যাঠার মতন হয়, দাদার মতন হয়। আব্দুল্লাহকে নবী যখন এই কথা বললেন, আব্দুল্লাহ বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ও নবী যে আপনি সত্য বলেছেন, পূর্বের কিতাবে আমি এমনটাই পেয়েছি। বলি সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তোমার 3 নাম্বার প্রশ্ন ছিল জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কিসের দ্বারা নাস্তা করবে। হে আব্দুল্লাহ তোমার 3 নাম্বার প্রশ্নের জবাব নিয়ে নাও। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম যেই খাবার দিয়ে তারা নাস্তা করবে সেই খাবারটা হলো একটা মাছের কলিজার অতিরিক্ত অংশ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এই কথা বললেন, আব্দুল্লাহ বলে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনি সত্য বলেছেন। আল্লাহর নবী এই কথাগুলো শোনার পরে আব্দুল্লাহ বলে, নবীজি আমি আর দেরি করতে চাই না, আপনি হাত বাড়াইয়া দেন, আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করে ফেলি। বলি সুবহানাল্লাহ। সেই মাসটা কোন মাস জানেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরাতুল কলমের তাফসীর করতে যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ 7 আসমান সৃষ্টি করেছেন, 7 জমিন সৃষ্টি করেছেন, 7 জমিনের নিচে রয়েছে মহাসাগর। আল্লাহর নবীর সাহাবীরা বলেন ওই 7 জমিনের নিচে বিশাল মহাসাগর রয়েছে, ওই সাগরের ভিতরে একটা মাছ আছে, ওই মাছের উপরে একটা কাঁটা আছে। বলেন তো মাছের উপরে কাঁটা থাকে কিনা? এই মাছের কাঁটার উপরে আল্লাহ তাআলা 7টা জমিন সৃষ্টি করলেন। এই মাছের কাঁটার উপরে 7 জমিন স্থাপন করার পরে জমিন হেলতে লাগলো, দুলতে লাগলো, জমিন নড়াচড়া করতে লাগলো। তখন আল্লাহ তাআলা বিশাল বড় বড় পাহাড় পর্বত সৃষ্টি করে এই জমিনের উপরে কি করলেন? পেরেক হিসাবে মেরে দিলেন। তখন জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেল। কিন্তু এখনো মাঝে মধ্যে জমিন নড়াচড়া করে, ভূমিকম্পের মাধ্যমে। কেন করে? আমাদের পাপ যখন বেড়ে যায়, আমাদের পাপের সংখ্যা যখন বেড়ে যায়, আমাদের গুনার সংখ্যা যখন বেড়ে যায়, আমাদের অনাচার ব্যভিচার সংখ্যা যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা এই জমিনকে মাঝে মধ্যে নাড়া দিয়া আমাদেরকে সতর্ক করতে চায়। তারপরও আমরা সতর্ক হইতে চাই না। ঠিক না বে? ঠিক কথা বলেন। মাঝে মধ্যে ভূমিকম্প হয় না কি ভাই? কথা বলেন না, ভূমিকম্প হয় না? আল উকুবাত নামক কিতাবের মধ্যে আসছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদল সাহাবায়ে কেরাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলাম। নবীজির ইন্তেকালের পরের ঘটনা। যে যখন তিনাকে প্রশ্ন করলাম, আম্মা জান আপনি কি নবীজির কাছ থেকে এমন কোন হাদিস শুনেছেন যে ভূমিকম্প কেন হয়? তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী বলেছে, আমার নিজ কানে আমি শুনতে পেরেছি, যখন এই উম্মত 3টা কাজ বেশি করবে, 3টা কাজকে হালাল মনে করবে। 1 নম্বরে এই উম্মত যখন জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, এই উম্মত যখন পরকিয়াকে হালাল মনে করবে, এই উম্মত যখন দর্শন করাকে হালাল মনে করবে। বর্তমানে ট্রান্সজেন্ডারের নামে আমাদের দেশের ভিতরে সমকামিতাকে, জিনা ব্যভিচারকে হালাল করতে চায়। ওই পাশ্চাত্য দেশগুলোর মতো, ইহুদি খ্রিস্টানদের মতো তাদের দেশে যেইভাবে প্রকাশ্যে নারীরা, পুরুষরা জিনা ব্যভিচার করে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে, আমার দেশে আজকে সেই ষড়যন্ত্র চক্রান্ত চলছে ট্রান্সজেন্ডারের নামে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করতে চায়। এটা শয়তানের চ্যালেঞ্জ ছিল আল্লাহ তাআলার সাথে। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেছেন, যেদিন আল্লাহ তাআলা লানাহুল্লাহ, শয়তানকে যখন আল্লাহ তাআলা অভিশাপ দিলেন, তখন শয়তান আল্লাহর কাছে সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আমি আপনার বান্দাদের মধ্য থেকে একদল বান্দাকে আমার অনুসারী বানাবো, আমার অনুগামী বানাবো, তারা আমার অনুসরণ করবে, আমার কথা মতো চলবে, আমার কথা মতন তারা শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করবে, আমার কথা মতো তারা দেশ পরিচালনা করবে, আমার কথা মতো তারা সবকিছু করবে। তখন শয়তান বলেছিল, ওয়ালা উদিল্লান্নাহুম, হে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে কি করব? পথভ্রষ্ট করব, আমি তাদেরকে মিথ্যা আশা দিব, আমি তাদেরকে কুসংস্কার করাবো, এবং আমি তাদেরকে ওয়ালা আমুরান্নাহুম, তাদেরকে আদেশ করব আমি ওয়ালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করার জন্য। নারী থেকে পুরুষ হবে, পুরুষ থেকে নারী হবে। এই ধরনের মতবাদ মানুষের মতবাদ নয়, এটা শয়তানি মতবাদ। ঠিক না? ঠিক কথা বলেন। সেই শয়তানি মতবাদ কি এটা নতুন না আরো আগের থেকে? কথা বলেন না ভাইয়ারা আমার। ইসলামের সমকামিতা হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন না, হালাল নাকি হারাম? কত বড় কঠিন পাপ ছিল এটা। যেই জাতি এই পাপ করেছেন লূত নবীর উম্মতরা, তাদেরকে জের ও জবর, কদে কওমে লূতেরা জের ও জবর, তাদেরকে জেরের থেকে জবর বানিয়ে দিয়েছে। বলেন তো জের কি নিচে থাকে না উপরে থাকে? যারা কায়দা পড়ছেন তারাও কি জানেন না জের কি নিচে থাকে না উপরে থাকে? আর জবর কোথায় থাকে? কথা বলেন না, জবর কোথায় থাকে? লূত নবীর উম্মতেরা এই সমকামিতার মতো নিকৃষ্টতম পাপ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নিচের থেকে উঠাইয়া জিবরাইলের মাধ্যমে একেবারে কি করছে? উল্টিয়ে দিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম তিনার পাকা মাটির মধ্যে ঢুকায়া নিচের থেকে উঠায়া তাদেরকে কি করেছে? একবারে উল্টিয়ে দিচ্ছে। বুঝেন না মনে হয় কথাটা আপনারা?
এটা কত বড় পাপ এরা মনে করেন। কিন্তু হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তাদেরকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছেন। প্রতিটা উম্মতের নামে নামে আল্লাহ তাআলা একটা করে পাথর পাঠাইছেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কিতাবের মধ্যে আসছে লূত নবীর উম্মতদেরকে আল্লাহ যখন ধ্বংস করতেছিলেন তখন একজন উম্মত বাইতুল্লাহর ভিতরে ছিল, হেরেম শরীফের ভিতরে ছিল, যেটাকে আল্লাহ বলেছেন হাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর, যেখানে কাটাকাটি নাই, মারামারি নাই, খুন খারাপি নাই। ঠিক না ঠিক কথা বলেন? ওই লোকটা ওই সময় হেরেমের ভিতরে ছিল। আল্লাহ তাআলা তার নামে যে পাথরটা পাঠাইছেন, ওই পাথরটা শুধু আসমান জমিনের মধ্যখানে ঝুলতেছে, নড়াচড়া করতেছে। আর তিনি ওই লোকটাকে খুঁজতেছে, খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে তিনি বাইতুল্লাহর হেরেমের মধ্যে তাকে পাইলেন। কিন্তু ওই সময় তো তাকে হত্যা করা নিষেধ। যখন তিনি বাইতুল্লাহর হেরেম থেকে বাহিরে গেলেন, সাথে সাথে সেই পাথরটা তার মাথার মধ্যে ঢুকে, মাথা দিয়ে ঢুকে তার পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। এইভাবে আল্লাহ তাআলা লূত নবীর সমকামী উম্মতকে ধ্বংস করেছেন, হালাক করেছেন। তাহলে বলেন এটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? এটা আওয়াজ দিয়ে বলেন না, ছোট গুনাহ না বড় গুনাহ? কি ভাই বলেন না, ছোট গুনাহ না বড় গুনাহ? যেই পাপ করলে রাসূল বলেছেন তাদেরকে তোমরা আগুন দিয়ে জ্বালায়া ছাই করে দাও। যেই পাপের ব্যাপারে হাদিস আসছে, যারা এই সমকামীর মতন পাপ করবে, সমকামী তার মতন গুনাহ করবে, ওই এলাকার সবচাইতে উঁচু বিল্ডিং যেটা, সেটার উপর থেকে তাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তাকে পাথর মেরে তারপরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। যাদের ব্যাপারে রাসূল বলেছেন ফাকতুল ফাইলা ওয়াল মাফউলা, যেই ব্যক্তি সমকামীর মতন গুনাহ করবে উভয়কে তোমরা হত্যা করে ফেলবা। এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এদের কারণে আল্লাহর আযাব ও গজব হালাল হয়ে যায়। এদের কারণে দুনিয়াতে কি হয়? বিপদ মুসিবত আসে। আমার আপনার সন্তানদেরকে, কোমলমতি সন্তানদেরকে আজকে এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে তাদেরকে আজকে ইহুদি খ্রিস্টানদের মতন অর্ধ উলঙ্গ বানাইতে চায়। যাদের দেশে সমকামিতাকে বৈধ করা হয়েছে, আমাদের সন্তানদেরকে এরকম ভাবে চরিত্রহীন করতে চায়। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে কোরআন সুন্নাহর পথে আমাদের সংগ্রাম করতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আম্মা জান আয়েশার কাছে গেলাম, যে বললাম আপনি কি নবীর কাছে শুনতে পেরেছেন কেন ভূমিকম্প হয়? আম্মা জান বলে, হ্যাঁ আমি শুনতে পেরেছি। এক নম্বরে যখন তারা ইস্তাহাবু জিনা, যখন তারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে। দুই নম্বরে যখন তারা কি করবে? মদ পান করাকে হালাল মনে করবে। তিন নম্বরে যখন তারা গান বাদ্যকে হালাল মনে করবে, তখন আবার আল্লাহ আরশে আজিমের মধ্যে রাগান্বিত হবে। রাগান্বিত হওয়ার পরে আল্লাহ তাআলা কি করবে? আমার আল্লাহু বিহিল আরদ, জমিনের প্রতি নির্দেশ জারি করবে, হে জমিন তুমি তাদেরকে একটু নাড়াচাড়া করো। যখন আল্লাহ তাআলা জমিনের প্রতি নির্দেশ জারি করে, তখন জমিনটা একটু নাড়াচাড়া করে। নাড়াচাড়া করার পরে আল্লাহ তাআলার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছে, আল্লাহ তাআলা তখন বলে, হে জমিন শোন, একটু নাড়াচাড়া করার পরে যদি তারা ফাইন তাবু, যদি তারা তওবা করে আর গুনাহ ছেড়ে দিয়ে আমার প্রতি ফিরে আসে, তাহলে তুমি কি করবা না? তাদেরকে ধ্বংস করবা না। আর যদি তারা তওবা করে আমি আল্লাহর প্রতি ফিরে না আসে, গুনাহ যদি না ছাড়ে, তাহলে তাদেরকে হাদামাহাবি, তাদেরকে তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বলেন তো, এই তিনটা পাপ বর্তমানে আমাদের মধ্যে আছে নাকি নাই? জিনা ব্যভিচার আছে নাকি নাই? মদ পান আছে নাকি নাই? গান বাদ্য আমাদের মধ্যে আছে নাকি নাই? কি ভাই কথা বলেন না, আছে নাকি নাই? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একের পর এক আযাব গজব দিয়ে যাচ্ছে। বুখারীর হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে একদল লোক দুনিয়াতে আসবে যারা ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিব, যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, রেশমের পোশাক পরিধান করাকে হালাল মনে করবে, যেই সমস্ত মানুষগুলা মদ পান করাকে হালাল মনে করবে, যেই সমস্ত মানুষগুলা গান বাদ্যকে হালাল মনে করবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে এরা এগুলাকে হালাল মনে করবে। অথচ গান বাদ্যগুলো হারাম, জিনা ব্যভিচার হারাম, রেশমের পোশাক পরিধান করা দুনিয়াতে হারাম, মদ পান করা দুনিয়াতে হারাম। ইবনে মাজার বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতরা শেষ যুগে মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা সেই মদকে মদ পান নাম দিয়ে পান করবে না, তারা মদের নাম পাল্টে দিবে। এখন আর মদ বলে না, এখন বলে ইয়াবা, এখন আর মদ বলে না, এখন বলে হিরোইন, এখন আর মদ বলে না, এখন হইল গাঁজা, এখন আর মদ বলে না, এখন ডাইল, এখন আর মদ বলে না, এখন হইল বাবা। ঠিক না? ঠিক কথা বলেন। বলেন তো, এই গুনাহগুলো আসলে আমাদের মধ্যে আছে নাকি নাই? কি ভাই কথা বলেন না, এই গুনাহগুলো আছে নাকি নাই? আছে। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে 3টা প্রশ্ন করলেন, আল্লাহর নবী 3টা প্রশ্নের জবাব দিয়ে দিলেন। একটা মাছের কলিজা দিয়ে আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে জান্নাতের মধ্যে নাস্তা করাবে। সুবহানাল্লাহ। বলছিলাম ওই মাছটা হলো সপ্তম জমিনের নিচে, ওই মাছের কাঁটার উপর আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ভাবেন তো মাছটা কত বড়, যে একটা মাছের কাঁটার উপরে আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে, এই 7 জমিনকে স্থাপন করেছেন। এই প্রথম জমিনটা 500 বৎসরের সমপরিমাণ মোটা। 500 বৎসর আপনি যদি সফর করেন, দৌড়ান, হাঁটেন, ভ্রমণ করেন, যেই পরিমাণ যাবেন সেই পরিমাণ হলো একটা জমিন মোটা। এরকম কয়টা জমিন বলেন? এই 7টা জমিনকে আল্লাহ তাআলা একটা মাছের কাঁটার উপরে ঝুলিয়ে রাখছে, স্থাপন করে রাখছে। তাহলে এবার ভাবেন মাছটা কত বড়। ওই মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়ে আল্লাহ তাআলা নিজেই জান্নাতীদেরকে সর্বপ্রথম জান্নাতে নাস্তা করাবে। আব্দুল্লাহ ইবনে সালাম কে নবী যে আপনি যা বলছেন সবই কি সত্য? বলেন না সব কি সত্য? ইসলাম গ্রহণ করে ফেললেন। ইসলাম গ্রহণ করার পরে তিরমিজি হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সর্বপ্রথম আমি নবীজির পবিত্র জবানে যে হাদিসটা শুনলাম, সেই হাদিসটা হলো নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সুবহানাল্লাহ। হাদিসটা যিনি বর্ণনা করতেছেন তিনার নাম সালাম। হাদিসটা শেষ হইছে সালাম দিয়া, হাদিসটা শুরু হইছে সালাম দিয়া। যিনি হাদিস বর্ণনা করেন তিনার নাম সালাম। হে মানব মণ্ডলী, তোমরা বেশি বেশি সালাম দিবা, অনাহারীকে আহার দিবা, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবা, গভীর রজনীতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদে নামাজ পড়বা। নবীজি বলেন এই 4 কাজ যদি করতে পারো, মরার পরে তাদখুলুল জান্নাতা বিসালাম, সালামের সাথে নিরাপদে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমল কয়টা বলেন না ভাইয়ারা আমার? আমল কয়টা? সালাম পাওয়ার আশায় থাকবো না আগে আগে সালাম দিব? বলেন আগে আগে কি দিব? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করে ফেললেন। তাহলে আমি বলতেছিলাম জান্নাত এমন একটা জায়গা, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন রান্না করা লাগবে না। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়াতে আপনাদের সকাল বিকাল দুপুরে রান্না করা লাগে, রান্না করে খাওয়া লাগে। যদি দুনিয়াতে থাকতে আল্লাহকে খুশি করে মরতে পারেন, আল্লাহকে রাজি করে মরতে পারেন, আল্লাহ মরার পরে এমন জান্নাত দিবে যেই জান্নাতে কোনোদিন রান্না করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে পেশাব করা লাগবে না, তাতে যাওয়ার পরে সকাল বিকাল ব্রাশ করা লাগবে না, মেসওয়াক করা লাগবে না, যেই জান্নাতে যাওয়ার পরে নাক দিয়ে ময়লা বের হবে না, ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম, যেই জান্নাতে যাওয়ার পরে কাপড় চোপড় ময়লা হবে না। আল্লাহর নবী বলেন ওয়ালা ইয়াবনা শাবাবুহুম, যেই জান্নাতে যাওয়ার পরে কোনোদিন যৌবন শেষ হবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সহিহ বুখারীর বর্ণনা আছে, আল্লাহর নবী বলেন ইদা দাখালা আহাদুল জান্নাতিল জান্নাহ ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসকামু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবওয়াসু আবাদা। আল্লাহর নবী বলেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, চলে যাওয়ার পর একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও জান্নাতীরা, আজকের পরে তোমাদের আর কোনোদিন মরণ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গায় যাওয়ার পরে কোনোদিন মৃত্যু হবে না। মৃত্যুকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য জবাই করে দিবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই দুনিয়াতে আমি আর আপনি যতই ক্ষমতার অধিকারী হই না কেন, যতই প্রভাবশালী হই না কেন, যতই টাকা পয়সার মালিক হই না কেন, কিন্তু মৃত্যুর কাছে সবাই দুর্বল, ঠিক না বে? ঠিক কথা বলেন। মৃত্যুর মোকাবেলা করার মতন ক্ষমতা কারো নাই। কিন্তু জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণা দিবে, ও জান্নাতীরা, আজকের পরে তোমাদের আর মৃত্যু হবে না। 2 নম্বরে বলা হবে, ও জান্নাতীরা, আজকের পরে তোমরা আর কোনোদিন অসুস্থ হইবা না। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, জান্নাতে যাওয়ার পরে কোনোদিন কারো নাক ব্যথা করবে না, কান ব্যথা করবে না, পেট ব্যথা করবে না, ক্যান্সার হবে না, আলসার হবে না, গ্যাস্ট্রিক হবে না, কোনো ধরনের রোগ ব্যাধি হবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, ও জান্নাতীরা, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, আজকে যে তোমরা চির সুস্থ হয়ে জান্নাতে প্রবেশ করেছ, আর কোনোদিন তোমরা অসুস্থ হইবা না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা জায়গা, এমন একটা পরিবেশ, যেই জান্নাতে যাওয়ার পরে কোনো ডাক্তারের প্রয়োজন হবে না, কোনো ক্লিনিকের প্রয়োজন হবে না, কোনো হাসপাতালের প্রয়োজন হবে না। বুয়া ডাক্তার দূরের কথা, ভালো ডাক্তারও দরকার হবে না, ঠিক না? ঠিক কথা বলেন। আমার দেশে তো এখন বুয়া ডাক্তারে ভরে গেছে। কি ভাই কথা বলেন না কেন? হ্যাঁ, 3 নম্বরে বলা হবে, হে জান্নাতীরা, আজকে যে তোমরা 30 অথবা 33 বছরের যুবক আর যুবতী হয়ে জান্নাতে প্রবেশ করেছো, ওয়া ইন্নালাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, আর কোনদিন তোমরা বৃদ্ধ আর বিদ্যা হবে না। সুবহানাল্লাহ। 4 নম্বরে বলা হবে, হে জান্নাতীরা, আজকে তোমরা জান্নাতে প্রবেশ করার পরে যেই পরিমাণ আনন্দ উল্লাস তোমরা পেয়েছো, যেই পরিমাণ নিয়ামত তোমরা পেয়েছো, আর কোনদিন তোমরা দুঃখ ভোগ করবে না, অশান্তি ভোগ করবে না, কোনদিন তোমাদের নিয়ামত কমবে না। সুবহানাল্লাহ। এই 4টা নিয়ামত দুনিয়াতে কোনোদিন পাওয়া সম্ভব নয়। 1 নম্বরে দুনিয়াতে মৃত্যুর হাত থেকে বাঁচা সম্ভব নয়। 2 নম্বরে দুনিয়াতে অসুস্থ হওয়ার থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। দুনিয়াতে 3 নম্বরে বৃদ্ধ আর বিদ্যা হওয়ার থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। 4 নম্বরে দুনিয়াতে কখনো গরিব হই, কখনো ধনী হই, কখনো টাকা পয়সা থাকে, কখনো টাকা পয়সা শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে 1 নম্বরে তাদের মৃত্যু হবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মৃত্যু হবে না। মৃত্যুকে যেইভাবে শেষ করে দেওয়া হবে সেটাও সহিহ মুসলিমের হাদিস আছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صار اهل الجنه الى الجنه واهل النار الى النار جاء بالموت حتى يجعل بين الجنه والنار ثم يذبح। আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আল্লাহ তাআলা মৃত্যুটাকে উপস্থিত করবে একটা ছাগলের আকৃতি দিয়ে। কিসের আকৃতি বলেন তো? ছাগলের আকৃতি দিয়ে মৃত্যু আনবে। মুসনাদে আহমদের বর্ণনা আসছে, যখন মৃত্যুটা জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে উপস্থিত করা হবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবেন, ইয়া হালাল জান্নাতি ফায়ারিফুনা হাদা, ও জান্নাতীরা তোমরা কি একে চিনতে পেরেছো? জান্নাতীরা জবাব দিবে, হ্যাঁ আল্লাহ, আমরা তাকে চিনতে পেরেছি। এই তো সেই মৃত্যু, যেই মৃত্যু দুনিয়াতে আমাদেরকে থাকতে দেয় নাই, ঠিক না ঠিক? আবার আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা তোমরা কি তাকে চিনতে পেরেছো? জাহান্নামীরা জবাব দিবে, আল্লাহ, আমরা তো তাকে চিনতে পেরেছি। এই তো সেই মৃত্যু, যেই মৃত্যু দুনিয়াতে থাকতে আমাদের স্বাদের বস্তু শেষ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, প্রতিটা জান্নাতি দেখবে, প্রতিটা জাহান্নামী মৃত্যুকে দেখবে, দেখার পরে তারা চিনতে পারবে। আল্লাহর নবী বলেন, তারপরে সুম্মা ইউজবাহু, ওই মৃত্যুকে চিরতরে জবাই করে দেওয়া হবে। জবাই করে দেওয়ার পরে আমার আল্লাহ বলবে, ইয়া হালাল জান্নাতি লা মাউতা, ও জান্নাতীরা তোমরা জেনে রাখো, আজকের পরে তোমাদের আর মৃত্যু হবে না। আল্লাহ তারপরে বলবে, ওয়া হালাল নারি লা মাউতা, ও জাহান্নামীরা জেনে রাখো, আজকের পরে তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন এই ঘোষণা দিবে, জান্নাতীদের আনন্দ এত বাড়বে। রাসূল অপরে বর্ণনা আমার দার্স নবীজি বলেন, যদি আনন্দের কারণে কোনো মানুষ আত্মহত্যা করত, ওই দিন জান্নাতীরা জান্নাতে আত্মহত্যা করত। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কি পরিমাণ আনন্দ হবে! যে আনন্দের কারণে তারা কি করত? আরে ভাই কথা বলেন না, আনন্দের কারণে মানুষ আত্মহত্যা করে, এটা কি বুঝাইছে রাসূল? মানে তাদের আনন্দ এত বাড়বে, এত আনন্দিত তারা হবে, যখন বলবে তোমাদের আর জান্নাতে কি হবে না। কথা বলেন না। তারপর নবীজি বলেন, যখন জাহান্নামীদেরকে আল্লাহ ডেকে বলবে, ওয়া আহলান নার, ভাই চাউনকে একবার ইয়ে করে দিলেন, ডাউন করে দিলেন নাকি? গলাটা শেষ করে দিলেন। হে জাহান্নামীরা, লা মাউতা, আর তোদের মৃত্যু হবে না। রাসূল বলেন, তখন জাহান্নামীদের দুঃখ, কষ্ট, পেরেশানি, টেনশন এত বাড়বে। রাসূল বলেন, কষ্ট দুঃখের কারণে যদি ওই জাহান্নামীদের মধ্যে কেউ আত্মহত্যা করত, সেদিন জাহান্নামীরা জাহান্নামে আত্মহত্যা করত। নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এমন জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করা লাগবে? নেক আমল করা লাগবে, ঈমানটাকে নির্ভেজাল করতে হবে। কথা আসছিল, যাদের আমল নামা ডাইন হাতে দেওয়া হবে তাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাত দিবে, যে জান্নাতের ভিতর নিয়ামতগুলো কাছে থাকবে না দূরে থাকবে। বলেন সবাই, বলেন কি থাকবে? বলেন ভাইয়ারা আমার, নিয়ামতগুলো কাছে থাকবে না দূরে থাকবে? ভাইয়ারা আমার বলেন, কোথায় থাকবে?
কাছে। তো সেই জান্নাতে যদি যেতে হয়, সুখ শান্তি ভোগ করতে হয়, একটাবার ভাবেন তো দুনিয়াতে এমন কোন পরিবেশ আছে, এমন কোন জায়গা আছে, এমন কোন বিল্ডিং আছে, এমন কোন রুম আছে যেখানে যাওয়ার পরে খাবে, পান করবে, পেশাব করা লাগবে না, পায়খানা করা লাগবে না, গোসল করা লাগবে না, জামা কাপড় ধৌত করা লাগবে না, মুখ দিয়ে থুতু আসবে না, কান দিয়ে ময়লা আসবে না, অসুস্থ হবে না, বৃদ্ধ হবে না, বিদ্যা হবে না। বলেন তো পৃথিবীতে এমন কোন পরিবেশ, এমন কোন জায়গা আছে? আর কিয়ামতের আগে কিটা হবে? করা সম্ভব হবে। কিন্তু জান্নাত এমন এক জায়গা যেখানে যাওয়ার সাথে সাথে এগুলা বান্দা অটোমেটিক পেয়ে যাবে, বান্দি এগুলা অটোমেটিক পেয়ে যাবে। আর একজন জান্নাতি জান্নাতের মধ্যে কি পরিমাণ খানা খাবে জানেন? মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেছেন একজন জান্নাতি জান্নাতে 100 জন মানুষ যেই পরিমাণ খানা খায়, 100 জন মানুষ যেই পরিমাণ পানি পান করে, আল্লাহ নবী বলেন একজন জান্নাতি একাই জান্নাতে সেই পরিমাণ খানা খাবে, পানি পান করবে। ভাবছেন একটা বার জান্নাতের একটা খেজুর লম্বা হবে 12 হাত লম্বা। কয় হাত? কথা বলেন না। এই খেজুরের ভিতরে বিচি থাকবে না। আরে ভাই আশ্চর্য করলেন, জান্নাতে একটা মানুষ তো লম্বা হবে 120 হাত, তো 120 হাত লম্বা একটা মানুষের জন্য 12 হাত একটা লম্বা খেজুর খাওয়া কি ব্যাপার না? কি ভাই কথা বলেন না যে আপনারা? কোনো ব্যাপার? বলেন আমাকে, কোনো ব্যাপার? কোনো ব্যাপার না ভাইয়া। তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রতিযোগিতা করার দরকার আছে নাকি নেই? হ্যাঁ, এই যে সামনে আসতেছে রমজান মাস, জান্নাত কামাই করার মাস, জান্নাত সাজানোর মাস। তাই এখন থেকে আমরা প্রস্তুতি নেই। রজব মাস চলছে, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম রজব এবং শাবান এই দুইটি মাস রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। রাসূল রজব মাসে একটা দোয়া পড়তেন, শাবান মাসে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা কি পড়ি এই দোয়াটা? আর শাবান মাসে রাসূল প্রায় পুরা শাবানই রোজা রাখতেন। নবীকে প্রশ্ন করা হলো, নবীজি পুরা শাবান মাস আপনি কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, শোনো, বাৎসরিক 1 বছরের আমলের রিপোর্ট শাবান মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। আমি নবী জানি নাই কোন তারিখে আমল আল্লাহর কাছে পেশ করা হয়, তাই আমি শাবানের অধিকাংশ দিন রোজা রাখি, যাতে আমি মুহাম্মাদের আমল নামাটা আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ করা হয়। একটা বার ভাবেন, যেই নবীর আগের কোনো গুনাহ নাই, পরের কোনো কি নাই, গুনাহ নাই, তিনিও চায় যে আমার আমল নামাটা, যিনি আজীবনের রোজাদার, আল্লাহ কি খায়, পান করেন, তো যিনি আজীবনের রোজাদার, সেই রোজাদারের কাছে নবী বলেন আমিও চাই আমার আমল নামাটা যাতে রোজা অবস্থা আল্লাহর কাছে পেশ করা হয়। আর সাপ্তাহিক আমল নামা পেশ করা হয় ফি ইয়াউমিল ইসনাইন ওয়াল খামিস, বৃহস্পতিবার আর সোমবারে বান্দা বান্দির সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য আমার নবী প্রতি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখতেন, যে আমি মুহাম্মাদের আমল নামা যাতে আল্লাহর কাছে রোজা অবস্থায় পেশ করা হয়। তাহলে বলেন এই রোজার আমল করা আমাদের দরকার আছে নি? কথা বলেন না, দরকার আছে না কিনা ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, প্রথমে আমরা জানলাম 70,000 মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবে, যাদের ভিতরে 4টা গুণ থাকবে, 4টা কোয়ালিটি থাকবে। তারপরে জানলাম যাদের ডাইন হাতের ভিতরে আমল নামা দেওয়া হবে, তাদের হিসাবটা আল্লাহ তাআলা সহজ করবে, তাদের শেষ ফল, শেষ ঠিকানা হবে চিরদিনের সুখের জায়গা জান্নাত। সুবহানাল্লাহ। এবার আসেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত আমরা জানার চেষ্টা করি যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ বলেন যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, আল্লাহ বলেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন ওই ব্যক্তি আফসোস করে বলবে যদি আজকের দিনে আমার আমলনামা দেওয়া নাই হইতো। নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তারপরে বলেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওই ব্যক্তি আফসোস করে বলবে যদি আজকের দিনের হিসাবের ব্যাপার আমি না জানতাম,
যদি আজকের দিনের হিসাবের ব্যাপারে আমি কোনো বিষয়ে অবহিত না হইতাম আল্লাহ তাআলা বলেন তখন ওই ব্যক্তি কি বলবে জানো? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই ব্যক্তি আফসোস করে বলবে যদি আমার মৃত্যুটা শেষ করে দিত, যদি আমার মৃত্যু হয়ে যাইত, আমার মৃত্যুই যদি আমাকে শেষ করে দিত। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন মা আগুনা আন্নি মালিয়া। ওই ব্যক্তি আফসোস করে বলবে দুনিয়াতে থাকতে আমার অনেক সম্পদ ছিল, অনেক টাকা ছিল, অনেক পয়সা ছিল, অনেক দালান কোঠা ছিল, আমার সম্পদের কোনো হিসাব ছিল না, অগণিত অসংখ্য সম্পদের আমি মালিক ছিলাম। মা আগুনা আন্নি মালিয়া। আজকের দিন আমার সম্পদ আমার কোনো কাজে আসে না, আমার টাকা পয়সা আমার কোনো কাজে আসে না, আমার অর্থকড়ি আমার কোনো কাজে আসে না। আল্লাহ বলেন তারপরে সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া। আজ আমার রাজত্ব আমার কোনো কাজে আসে না, আমার রাজত্ব আজকে শেষ হয়ে গেল, আমার বাদশাগিরিও আজকে শেষ হয়ে গেল। দুনিয়াতে থাকতে সে বাদশা ছিল, দুনিয়াতে থাকতে সে শাসক ছিল, দুনিয়াতে থাকতে সে রাজা ছিল, তার পাওয়ারে পুরা পৃথিবী থরথর করে কাঁপতো, তার পাওয়ারে পুরা পৃথিবী থরথর করে কাঁপতো। তার রাজত্বের কারণে, তার শাসনের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ জুলুমের শিকার হয়ে গেছে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন যার বাম হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি আফসোস করে বলবে যদি আমার আমলনামাকে আমাকে না দেওয়া হয়তো, আমার মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, তখন ওই ব্যক্তি আফসোস করে বলবে আমার সম্পদ আমার কোনো কাজে আসে না, আমার রাজত্ব আমার কোনো কাজে আসে না, আমার বাদশাগিরি আমার আজকে কোনো কাজে আসে না, আমার ক্ষমতা আজকে আমার কোনো কাজে আসে না। বলেন তো দুনিয়ার ক্ষমতা দিয়ে কি পরকালে আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়া যাবে? বলেন না পাওয়া যাবে? হে আমার ভাইয়ারা বন্ধুরা, আমার সহিহ মুসলিমের বর্ণনা আসছে আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন ইয়াতুল্লাহুস সামাওয়াতিস সাবআ ইয়াউমাল কিয়ামাতি বিয়ামিনি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাত আসমানটাকে আল্লাহ তাআলা গোটায়া তার ডান হাতের মধ্যে নিবে। আপনারা ফাটি গোটাইতে দেখছেন? ফাটি বিছানা মহিলারা যেভাবে এইভাবে এটা বটে সকালবেলা দেখছেন নি আপনারা? আমরা গ্রাম অঞ্চলে দেখি, মা বোনেরা জানেন যেভাবে তারা ফাটিকে বটে, আল্লাহ তাআলা এইভাবে সাতটা আসমানকে বটে তার কুদরতি ডাইন হাতে নিয়ে দিবে। তারপরে আল্লাহ তাআলা সাতটা জমিনকে গুটায়া তার বাম হাতের মধ্যে নেবে, নিয়ে আল্লাহ তাআলা বলবে আইনাল জাব্বারুনা আইনাল মুতাকাব্বিরুনা আইনা মুলুকুল আরদ। হে জগতের বাদশারা আজকে কোথায়? ক্ষমতাওয়ালারা কোথায়? অহংকারীরা আজকে কোথায়? স্বৈরাচারীরা আজকে কোথায়? যারা দুনিয়ার একটা ক্ষমতা পাওয়ার পরে, একটা চেয়ার পাওয়ার পরে আমার বিরুদ্ধে কথা বলেছিলাম, কোরআনের বিরুদ্ধে কথা বলেছিলাম, হজের বিরুদ্ধে কথা বলেছিলাম, উমরার বিরুদ্ধে কথা বলেছিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছিলাম, ক্ষমতার দাপটে ওলামায়ে কেরামের হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাইয়া জেলখানায় বন্দী করে রেখেছিলাম। আজকে তোমরা কোথায়? জমিনের শাসকরা আজকে কোথায়? স্বৈরাচারীরা আজকে কোথায়? জালিমরা আজকে কোথায়? আল্লাহর নবী বলেন কেউ কোনো জবাব দিবে না, কেউ কোনো জবাব দিবে না। হামান জবাব দিবে না, কারুন জবাব দিবে না, সাদ্দাত জবাব দিবে না, ফেরাউন জবাব দিবে না, নমরুদ জবাব দিবে না, এই পৃথিবীর কোনো বাদশা জবাব দিবে না। সেদিন আল্লাহ নিজেই জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনের ক্ষমতা রাজত্ব একমাত্র আমি আল্লাহর হাতে। কথা ঠিক না বেঠি? কার হাতে ক্ষমতা থাকবে সেদিন? আচ্ছা আপনাদেরকে বলি, অমকে বলে আমি এটার মালিক, এই জমিনের মালিক, ওই জমিনের মালিক, এই দেশের শাসক, ওই দেশের শাসক, এই দেশের মালিক, অমক দেশের মালিক। আজও কি কেউ বলতে পারছে এই আসমানের মালিক আমি? কথা বলেন না ভাইয়ারা? আজও কেউ বলতে পারছে এটা? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, ওই ব্যক্তি আফসোস করে বলবে আমার সম্পদ আজকে আমার কোনো কাজে আসে নাই, আমার রাজত্ব আজকে আমার হাত ছাড়া হয়ে গেল। আল্লাহ বলেন তারপরে তার ব্যাপারে বলা হবে খুযুহু ফাগুল্লু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে তাকে ধরো। তাকে কি করো? আরে কথা বলেন না। ধরো আর হাতের মধ্যে বেরি লাগাও। সময় কি শেষ নাকি? কয় মিনিট আছে? আমার কাছে তো বেরি নাই। কয় মিনিট আছে সময়? আর 10 মিনিট আছে সময়। 10 মিনিট হলে আমাকে নক দিবেন। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তাকে ধরো। কি করো? আরে কথা বলেন না একটু, কি করো? আল্লাহ বলবেন খুযুহু, তোমরা তাকে ধরো, ফাগুল্লু, তার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাও। আজকে যারা ওলামায়ে কেরামদের ব্যাপারে বলে ওকে ধরো, মিথ্যা মামলা দিয়ে
দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরাও। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই জালিমদের ব্যাপারে ফেরেশতাদেরকে বলবো, জাহান্নামের পুলিশদেরকে বলবো, হুজুগু পাগলুম এদেরকে ধরো, এদের হাতে হ্যান্ডকাপ পরাও। আজ তাদের কোনো রক্ষা নাই, মুক্তি নাই। আগে আমরা জেনেছিলাম আল্লাহ বলেছেন ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেদিন তার জন্য কোনো শক্তি থাকবে না, তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আজকে আপনার পক্ষে রাশিয়া আছে, ব্রিটেন আছে, অমুক আছে, তমুক আছে, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। সেদিন আপনার হাতে হ্যান্ডকাপ পরাইয়া অপদস্থ করাইয়া জাহান্নামের গহীন অতলে নিক্ষেপ করা হবে। ঠিক না? ঠিক কথা বলেন। সেদিনের চিন্তা কি আমাদের মাথায় আছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বারবার বারবার শুধু পরকালের কথা বলছেন, পরকালের কথা বলছেন। আল্লাহ বলেন যার অন্তরে পরকালের চিন্তা থাকবে, পরকালের ভাবনা থাকবে, ওই ব্যক্তির দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব নয়। সরকার বলেন, জনগণ বলেন, কি এমপি বলেন, কি মন্ত্রী বলেন, কি চেয়ারম্যান বলেন, কি মেম্বার বলেন, কি সাধারণ মানুষ বলেন, কি ইমাম বলেন, কি খতিব বলেন, কি বক্তা বলেন, কি মুফাসসির বলেন, যার অন্তরে আখিরাতের ভয় থাকবে, আখিরাতের ফিকির থাকবে, আখিরাতের চিন্তা থাকবে, আখিরাতের চেতনা থাকবে, ওই ব্যক্তির দ্বারা দুর্নীতি করা সম্ভব নয়, চাঁদাবাজি করা সম্ভব নয়, টেন্ডারবাজি করা সম্ভব নয়, মিথ্যা বলা সম্ভব নয়, মিথ্যা সাক্ষী দেওয়া সম্ভব নয়। ঠিক না? ঠিক কথা বলেন। এই ভয় কোথায় থাকে? মুখে না অন্তরে? কি ভাই কথা বলেন, কোথায় থাকে? একটা ছোট্ট কথা মনে রাখেন, যার অন্তর বালা তার সব বালা। বলেন কি বলছি? সবাই বলেন না, একটু কথা বলেন না। যার অন্তর বালা, দেখেন এই কথাটা আমি বলি নাই, সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা, শোনো মানুষের অন্তরে একটা গোশতের টুকরা আছে। কিসের টুকরা? নবীজি বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কল। সেই গোশতের টুকরাটা যদি ভালো হয়, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে যায়। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন আত্তাকওয়া হা গুনা, তাকওয়া হা গুনা, তাকওয়া হা গুনা। তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে, তাকওয়া থাকে এখানে। তাকওয়া দেখা যায় না, তবে কার ভিতরে তাকওয়া আছে? তার চালচলনের দ্বারা, তার কথাবার্তার দ্বারা, তার বক্তব্যের দ্বারা, তার লেখনির দ্বারা বোঝা যায় তার ভিতরে তাকওয়া আছে না মুনাফিকি আছে। ঠিক না? ঠিক কথা বলেন। রাসূল বলে শোনো শোনো শোনো, যার কলিজার টুকরাটা ভালো, যার কলিজাটা ভালো, ওই ব্যক্তির হাত ভালো। যার কলিজা ভালো তার মুখ ভালো, যার কলিজা ভালো তার চক্ষু ভালো, যার কলিজা ভালো তার কান ভালো, যার কলিজা ভালো তার পাও ভালো, যার কলিজা ভালো তার সব কিছু ভালো, যার কলিজা ভালো তার ব্যবসা ভালো, যার কলিজা ভালো তার সব কিছু ভালো, যার কলিজা খারাপ তার সব খারাপ। কি বালা বলেন তো? বলেন না কি বালা? কলিজা যার ভালো, অন্তর যার ভালো। পোশাক দুই প্রকার। আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি। আল্লাহ তাআলা বলেছেন হে আদম সন্তান, আমি তোমাদেরকে দুই ধরনের পোশাক দিয়েছি। একটা বাহ্যিক পোশাক, বাহ্যিক পোশাক দ্বারা শরীর সৌন্দর্য হয়। আর আরেকটা হলো লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাকের দ্বারা ভিতর সুন্দর হয়। যার ভিতর সুন্দর, যার ভিতর ভালো, যার ভিতরে তাকওয়ার পোশাক থাকবে, সে যেই কোনো পদে থাকুক না কেন, যেই কোনো ডিপার্টমেন্টে থাকুক না কেন, তার দ্বারা দুর্নীতি করা সম্ভব নয়। হাতে সরকারি কলম থাকলো, কলমের গোছা দিয়ে দেশের অর্থ সম্পদ চুরি করা সম্ভব। কি বালা হইলে? বলেন না কি বালা? যার কলব ভালো সে ব্যবসা করতে যে দুর্নীতি করবে না, যার কলব ভালো চাকরি করতে যে ফাঁকি দিবে না, যার কলব ভালো সরকারি কোনো মাল তার কাছে আসলে সেখানে সে দুর্নীতি করবে না, জনগণের গরিব দুঃখী কম্বল মেরে খাবে না, চাউল মেরে খাবে না, ডাউল মেরে খাবে না, টয়লেট মেরে খাবে না। কথা বলেন না কেন ভাই? আর আমার যদি কি বলা হয়, বলেন না কি বলা হয়? ট্রেন দেখছেন আপনারা? ট্রেনের ডাব্বা থাকে কতগুলো? একটা না দুইটা না অনেক? ইঞ্জিল কয়টা? সবাই বলেন না ইঞ্জিল কয়টা? 30টা ডাব্বা লাগাইলেন, একেবারে ফিউর নতুন নির্ভেজাল ভালো। ইঞ্জিল আনলেন সামনে লাগাইলেন, এখন ইঞ্জিলটা নষ্ট। বলেন তো ডাব্বা কি তার জায়গা মতন যাবে? প্যাসেঞ্জার উঠে কিন্তু বসে আছে সবাই টিকিট কাইটা, জায়গা মতন যাওয়া যাবে? গন্তব্যস্থানে পৌঁছবে কেন? ইঞ্জিলের সমস্যা, ডাব্বায় কোনো কি নাই।
ঠিক তেমনি ভাবে আমার আপনার ভিতর আল্লাহ একটা ইনজিল দিয়েছেন, এই ইনজিলটার নাম হলো কলব। কলব যদি ভালো হয় হাত তার সঠিক পথে চলবে, কলব যদি ভালো হয় মুখ দিয়ে তার মিথ্যা কথা আসবে না, কলব যদি ভালো হয় মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষী দিবে না, গালাগালি করবে না, মিথ্যা কথা বলবে না। যদি কলব ভালো হয় কান দিয়ে গান শুনবে না, কলব যদি ভালো হয় চোখ দিয়ে গুনার জিনিস দেখবে না, কলব যদি ভালো হয় এই চোখ দিয়ে বেগানা নারী দেখবে না, কলব যদি ভালো হয় বেগানা নারী বেগানা পুরুষকে দেখবে না, কলব যদি ভালো হয় এই চোখ দিয়ে ইউটিউবে নগ্ন ছবি দেখবে না, কলব যদি ভালো হয় এই চোখ দিয়ে গুগলে নগ্ন ছবি দেখবে না, কলব যদি ভালো হয় টিকটকে অশ্লীল ছবি দেখবে না, ফেসবুকে অশ্লীল ছবি দেখবে না, কলব যদি ভালো হয় সে তার চোখ দ্বারা খারাপ জিনিস দেখবে না। কি বালা হইলে বলেন তো? সবাই যে কথা বলেন না ভাইয়ারা, কি বালা হইলে বলেন না? কলব। এই জন্য হক্কানি রব্বানি ওলামাই কারাম যারা, পীর মাশায়েখ যারা, এরা উম্মতের কলব নিয়ে ফিকির করে। ডাক্তার দুই প্রকার, মানুষ বলা হয় দুই জিনিসের নাম, একটা হলো শরীর আর একটা হলো কলব। বলেন না, শরীর অসুস্থ হয় বিভিন্ন রোগে, তখন শরীরের ডাক্তারের কাছে যেতে হয়। কলব যখন অসুস্থ হয় কলবের ডাক্তারের কাছে যেতে হয়। কলবের ডাক্তার কারা? ওরাসাতুল আম্বিয়া যারা। এইজন্য আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠানোর পরে চারটা দায়িত্ব দিয়েছিলেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবী আপনার দায়িত্ব সহিহ তিলাওয়াত করে মানুষকে শোনাবেন। রাসূল আপনার দায়িত্ব হলো মানুষকে কোরআন শিক্ষা দিবেন। রাসূল আপনার দায়িত্ব হলো মানুষকে সুন্নাহ শিক্ষা দিবেন। রাসূল আপনার দায়িত্ব হলো ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তর আত্মাকে আপনি পবিত্র করবেন। কি পবিত্র করবে বলেন তো? অন্তর পবিত্র করবে। কি পবিত্র বলেন ভাইয়ারা আমার? এখন তো পীরের নামে ভণ্ড বের হইছে আমাদের দেশে। কি কথা বলেন না কেন? আছে নাকি নাই? তাহলে বলেন নবীদের দায়িত্ব কয়টা? সবাই বলেন না কয়টা? এই চার দায়িত্ব কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম পালন করবে। এই ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করবে পক্ষান্তরে তারা যেন রাসূলের বিরোধিতা করলো, যারা রাসূলের বিরোধিতা করে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো, আর যারা আল্লাহর বিরোধিতা করলো তারা যেন ফেরাউন নমরুদের ভূমিকা অবতীর্ণ হলো। ঠিক না ঠিক কথা বলেন? দোষীরা থাকে বাহিরে আর আনদোষী যারা তারা থাকে ভিতরে। জি জি ভাই জি, আমি তো বলছি সমস্যা ছিল আমার একটু আওয়াজ দিতে। তো ভাইয়ার আমার বলেন কি ভালো করতে হবে আমাদেরকে? একটু কথা বলেন না, কি ভালো করতে হবে? সবাই বলেন কলব। এই কলবের উপরে মেহনত চালাইতে হবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে একটা হাদিসের অনুবাদ শুনেন। বাইহাকী বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, লোহার মধ্যে পানি লাগার পরে লোহার ভিতরে যেইভাবে মরিচা লেগে যায়, ঠিক তেমনি ভাবে আদম সন্তান যখন গুনাহ করে, গুনার কথা বলে, গুনার পথে হাঁটে, গুনার বস্তু দেখে, গুনার কথা শ্রবণ করে, তখন তার অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। ঠিক না ঠিক কথা বলেন? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দুনিয়াতে মানুষের জামা কাপড় অপরিষ্কার হয়ে যায় সেটা পরিষ্কার করার মাধ্যম আছে, মানুষের শরীর যদি অপরিষ্কার হয়ে যায় পরিষ্কার করার মাধ্যম আছে, লোহা যদি জং পড়ে যায় ওই লোহা পরিষ্কার করার জন্য হাপড় আছে। ও নবী, মানুষের কলবের মধ্যে তো পাউডার ব্যবহার করা যায় না, সাবান ব্যবহার করা যায় না, হাপড় ব্যবহার করা যায় না। নবীজি কলবটা পরিষ্কার করার মাধ্যম কি? আল্লাহ নবী এক নম্বরে বললেন কাসরাতু যিকরিল মাউত, যারা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে। কি পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করব? আল্লাহর নবী অপর এক হাদিসের মধ্যে বলেছেন, যারা দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে ওই মানুষগুলা ওই দিনে মারা গেলে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই মানুষটা দৈনিক মরণের কথা 20 বার স্মরণ করবে তার দ্বারা আল্লাহর কসম গুনাহ করা সম্ভব নয়।
হে আমার ভাইয়ারা বন্ধুরা, আমার আল্লাহর নবী বললেন, এক নম্বরে যারা মরণের কথা অধিক পরিমাণে স্মরণ করবে, এই স্মরণের মাধ্যমে তাদের অন্তরটা আল্লাহ পরিষ্কার করে দিবে। দুই নম্বরে রাসূল বলেন ওয়া তিলাওয়াতুল কুরআন, দ্বিতীয় নম্বরে যারা অধিক পরিমাণে কোরআন তিলাওয়াত করবে, হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, নবী বলেন কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বনি আদমের অন্তরটা পরিষ্কার করে দিবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই তানজিয়াতুল উম্মাহ, এই মাদ্রাসাটা এই জন্য দেওয়া হয়েছে যাতে আমার আপনার সন্তানরা সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করতে পারে। ঠিক না ব্যাঠি কথা বলেন? আমার বন্ধুবার বড় ভাই মাওলানা শাইখুল ইসলাম শায়েস্তাগঞ্জি, হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অত্যন্ত ভালো মানুষ, যোগ্য একজন আলেম। হে আমার ভাইয়ারা, এবং কি তিনি মাঠে ময়দানে অনেক সুন্দর কথা বলে থাকেন, অনেক সুন্দর আলোচনা করে থাকেন। এই মানুষটা নিজের পকেটের টাকা খরচ করে মাদ্রাসা চালাইতেছে। আপনাদের কাছে অনুরোধ রইল ভাইয়ারা আমার, যদি আল্লাহকে পেতে চান, রসুলকে পেতে চান, যদি নবীর ভালোবাসা পেতে চান, ওলামায়ে কেরামের সঙ্গী হন, ওলামায়ে কেরামের কথা শুনেন, ওলামায়ে কেরামের সাথে থাকেন। রাসূল বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহালিক। রাসূল বলেন তুমি আলেম হও, আলেম হইতে পারো না আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হইতে পারো না আলেমের কথাগুলো শোনো। আল্লাহর নবী বলেন চতুর্থ নম্বরে আলেমকে মহব্বত করো। নবী বলেন কিন্তু পঞ্চম নম্বরে যেও না, যদি পঞ্চম নম্বরে যাও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। ঠিক না ব্যাঠি? যাওই করেন না করেন, আলেমের বিরোধিতা করিয়েন না, মসজিদের ইমামের বিরোধিতা করিয়েন না, মুয়াজ্জিন খতিব যারা তাদের বিরোধিতা করিয়েন না। আলেমের বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা, রাসূলের বিরোধিতা করা। ওয়ারাসাতুল আম্বিয়ারা, কিয়ামতের আগে নবী আসবে না, নবীওয়ালা দায়িত্ব এরাই পালন করবে। ইবনে মাজার বর্ণনা আছে, রাসূল বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষ গুনাহগারের জন্য সুপারিশ করবে। এক নম্বরে আল আম্বিয়া, নবীরা। দুই নম্বরে সুম্মাল উলামা, উলামায়ে কেরাম যারা, তারা গুনাহগারদের জন্য সুপারিশ করবে। তিন নম্বরে সুম্মা শুহাদা, শহীদ যারা, তারা কি করবে? গুনাহগারদের জন্য সুপারিশ করবে। তাহলে বলেন কিয়ামতের ময়দানে যে আলেম আমার আপনার জন্য সুপারিশ করবে, যদি দুনিয়াতে আমরা আলেম বিদ্বেষী হই, আলেমদের বিরোধিতা করি, আলেমদের মুখালেপ হই, বলেন কিয়ামতের ময়দানে আলেমদের সুপারিশ কি আমরা পাবো? কি ভাই কথা বলেন না কেন? পাবো? একজন আলেমের মর্যাদা কত, সম্মান কত! আল্লাহু আকবার। নবীজি বলেন ইন্না মাসালাল উলামাই কামাসালিন নুজুমি ফিস সামা। রাসূল বলেন আসমানের তারকা যেমন জমিনে উলামায়ে কেরামের দৃষ্টান্ত তেমন। ইহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। রাসূল বলেন আকাশের তারকার মাধ্যমে দিনের আলো চলে যায়, যখন রাত্র হয়ে যায়, ওই আকাশের তারকার আলোর মাধ্যমে মানুষ প্রতীক জলে স্থলে পথ চিনতে পায়, পথ দেখতে পায়, পথ দেখে দেখে তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছতে পারে। রাসূল বলেন ঠিক তেমনি ভাবে এই জমিনের ভিতরে উলামায়ে কেরামের দৃষ্টান্ত হলো আকাশের নক্ষত্রের মতন। এই জমিনে যতদিন উলামায়ে কেরাম থাকবে ততদিন মানুষ হালাল হারাম জানতে পারবে, মানুষ ততদিন কোনটা জায়েজ না জায়েজ জানতে পারবে, কোনটা শিরক কোনটা তাওহীদ জানতে পারবে, কোনটা সুন্নাত কোনটা বিদআত তা জানতে পারবে। ততদিন মানুষ সঠিক পথে থাকতে পারবে। যখন আলেম থাকবে না তখন মানুষ সঠিক জানতে পারবে না, তখন মানুষ গুনার মধ্যে অবাধে লিপ্ত হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে দুনিয়া শেষ করে দিবে।